হাই ফ্রেন্ডস। তো আজকে তোমাদের আমি কিভাবে কী কী ইনস্ট্রুমেন্ট বা কী জিনিসগুলো আমাদের যে কোনো জেনারেল একটা সার্জারি করতে গেলে প্রয়োজন হয় সেগুলো সম্বন্ধে একটু পরিচিতি করাবো। তো কী কী লাগছে, তো এখানে প্রথমত আমাদের একটা গ্যালিপড লাগে। এটা হচ্ছে একটা গ্যালিপড। এখানে কিছু সিট আছে যেগুলো আমাদের পেশেন্টকে ঢাকতে অর্থাৎ পেশেন্টের ড্রেপিং করতে কাজে লাগে। তারপরে হচ্ছে এখানে মপস আছে এবং গজপিস আছে এবং তার সাথে হচ্ছে ব্যান্ডেজ। আর এটা হচ্ছে ডায়াফ্রাম পেন্সিল বলা হয়, যেটা কোয়াগুলেশন করতে অর্থাৎ রক্ত বন্ধ করতে আমাদের ইউজ করা হয়। ইনস্ট্রুমেন্ট অনেক রকমের হয়, তার মধ্যে টোটাল ইনস্ট্রুমেন্টকে আমরা দুটো ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জেনারেল ইনস্ট্রুমেন্ট আর একটা হচ্ছে স্পেশালাইজড ইনস্ট্রুমেন্ট। তো জেনারেল ইনস্ট্রুমেন্টগুলো বেশিরভাগ সার্জারির ক্ষেত্রেই প্রায় কমন থাকে, আর স্পেশালাইজড ইনস্ট্রুমেন্টগুলো কিছু আলাদা থাকে। তো আজকে আমি তোমাদের যেহেতু জেনারেল ইনস্ট্রুমেন্ট সম্বন্ধে বলছি, তো কী কী জেনারেল ইনস্ট্রুমেন্টগুলো থাকে। প্রথমে যে ইনস্ট্রুমেন্টটা বলছি, স্পাঞ্জ ওয়েটিং ফরসেপসটা, এই যে মাথার দিকটা, এইটা হচ্ছে অনেকটা রাউন্ড শেপ বা ওভাল শেপের হয় এবং এর মধ্যে হচ্ছে কিছু ট্রান্সভার্স সিলেশন আছে, অর্থাৎ খাঁচকাটা আছে, যাতে আমাদের কোনো গজ পিসকে এইভাবে আমরা যদি ফোল্ড করে এটার মধ্যে আটকে দেওয়ালে দিয়ে এটাকে আমরা এই গ্যালিপটের মধ্যে যখন কোনো অপারেশন শুরু হয় তার আগে জায়গাটাকে ক্লিন করতে হয় বা পরিষ্কার করতে হয়, তখন এটার মধ্যে আমরা এটা নিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার করতে পারি। তো এটা হচ্ছে আমাদের স্পাঞ্জ হোল্ডিং ফরসেপস বলা হচ্ছে। স্পাঞ্জ হোল্ডিং ফরসেপসের কাজ হচ্ছে ক্রিপিং বা ক্লিনিং পারপাস। তো যে কোনো একটা ইনস্ট্রুমেন্টের মেনলি হচ্ছে তিনটে পার্ট হয়। এই সামনের পার্টটাকে বলা হয় টিপ, এটাকে বলা হয় ব্লেড, মাঝখানে যে লকিং পোর্শনটা আছে এটাকে বলা হয় লক, আর এই যে পোর্শনটা এটাকে বলা হচ্ছে স্যাপ, আর যেখানটা আমরা গ্রিপ করি বা ধরি সেটাকে বলা হচ্ছে বোজ। আর মাঝখানে দেখুন একটা লক আছে, এই লকটাকে বলা হচ্ছে র্যাচেট বলা হয়। এটা এরকম করে লক করা যায়। তো যে কোনো ইনস্ট্রুমেন্টের এরকম তিনটে পার্ট হয়। তো ফরসেপস। এরপরে যে ইনস্ট্রুমেন্টটায় আসছি সেটা হচ্ছে আমাদের বিপি হ্যান্ডেল বলা হয়, বার্ড পার্কার হ্যান্ডেল। তো এটা হচ্ছে বার্ড পার্কার হ্যান্ডেল। বেসিক্যালি আমাদের দুটো সাইজ ইউজ হয়, একটা হচ্ছে 3 নম্বর আর একটা হচ্ছে 4 নম্বর। তো এটা হচ্ছে আমাদের 3 নম্বর বিপি হ্যান্ডেল আর এটা হচ্ছে আমাদের 4 নম্বর বিপি হ্যান্ডেল। চিনব কী করে, এখানে অলরেডি লেখা থাকে। আর এগুলোর যে টিপটা, সেই টিপের জায়গাটা 3 নম্বরের ক্ষেত্রে একটু সরু হয় আর 4 নম্বরের ক্ষেত্রে একটু মোটা হয়। তো সাধারণত আমাদের 3 নম্বর যে বিপি হ্যান্ডেলটা হয় তার মধ্যে আমাদের 10 সিরিজের যে ব্লেডগুলো আছে, মানে 10 নম্বর, 12 নম্বর, 11 নম্বর, 15 নম্বর, এই ধরনের ব্লেডগুলো লাগানো যায়। আর যেটা 4 নম্বর আছে তার মধ্যে আমাদের 20 সিরিজের যে ব্লেডগুলো, মানে 20, 21, 22, এই সকল ব্লেডগুলো লাগানো হয়। তো এইগুলো হচ্ছে বিপি ব্লেড বলা হয়, এটাকে বলা হয় বিপি হ্যান্ডেল। এটা সাধারণত আমাদের ইনসিশন অর্থাৎ অপারেশনের সময় সেই সময় ইনসিশন দিতে কাজে লাগে। নেক্সট যে ইনস্ট্রুমেন্টের কথা বলবো, এটা আমরা অনেকেই চিনি বা জানি, এটা বাড়িতেও আমরা অনেকে ইউজ করে থাকি। এর নাম হচ্ছে সিজার, বা যেটাকে আমরা বাংলায় কাঁচি বলে থাকি। তো আমাদের সার্জারিতে, মেডিকেল সায়েন্সে বিভিন্ন রকম সিজার ইউজ করা হয়। তো অপারেশনের ক্ষেত্রে 2-3 রকমের সিজার ইউজ করা হয় জেনারেল ইনস্ট্রুমেন্ট হিসেবে। তার মধ্যে আমি তোমাদের এখানে দুটো টাইপের সিজার দেখাচ্ছি। এটাকে বলা হচ্ছে স্ট্রেট ম্যাও সিজার। এটা সাধারণত যেহেতু স্ট্রেট অর্থাৎ এর যে ব্লেডটা এটা স্ট্রেট অর্থাৎ সোজা, এটার আবার কার্ভও হয় অর্থাৎ একটু বাঁকা টাইপের ব্লেডও হয়ে থাকে। তো বাঁকাটা সাধারণত আমাদের সুচার কাটতে বেশি ইউজ করা হয়, অর্থাৎ সেলাই করার পরে সেই সুতোটা কাটতে ইউজ করা হয়। আর স্ট্রেটটা হচ্ছে আমাদের টিউব, যে কোনো টিউব বা পাইপ বা ড্রেন এইগুলো কাটার ক্ষেত্রে ইউজ করা হয়। এটা হচ্ছে ম্যাও স্ট্রেট সিজার। আরেকটা সিজার হয়, এটাকে বলা হয় ফাইন ডিসেক্টিং সিজার। এটার আবার বিভিন্ন রকম সাইজ হয়, স্মল হয়, মিডিয়াম হয় এবং লার্জ হয়। তো এটা মোটামুটি একটা মিডিয়াম সাইজের সিজার। তো এটাকে বলা হচ্ছে ফাইন ডিসেক্টিং সিজার, অথবা অনেকে এটাকে টিস্যু কাটিং সিজারও বলে থাকে। সাধারণত অপারেশনের সময় টিস্যু কাটার ক্ষেত্রে এটা ইউজ করা হয় বা ডিসেকশনের জন্য ইউজ করা হয় বলে এটার নাম হয়েছে ফাইন ডিসেক্টিং সিজার। পরবর্তী যে ইনস্ট্রুমেন্ট, এটা খুব একটা প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট, এটাকে বলা হচ্ছে ডিসেক্টিং ফরসেপস।
তো এই ডিসেক্টিং ফরসেপস দেখতে অনেকটা আমাদের টুইজার বা চিমটির মতো। এটা বেসিক্যালি আমাদের স্কিন বা কোনো সফট টিস্যুকে ধরার কাজ করে থাকে। এটা দুটো রকমের হয়, টু টাইপস। একটা হচ্ছে সামনে দাঁত থাকে একটা, সিঙ্গেল একটা টুথ দেখা যাচ্ছে, এটাকে বলা হয় টুথ ডিসেক্টিং ফরসেপস। আর একটা প্লেন হয় যেটার ক্ষেত্রে দাঁত থাকে না, সেটা হচ্ছে নন টুথ ডিসেক্টিং ফরসেপস। তো টুথ ডিসেক্টিং ফরসেপস সাধারণত আমাদের স্কিন সুচারিংয়ের ক্ষেত্রে বা সেলাই করার ক্ষেত্রে স্কিনটা চামড়াকে ধরতে ইউজ করা হয়। আর নন টুথ যেটা, সেটা হচ্ছে কোনো সফট টিস্যু মানে ইন্টারনাল অর্গানের কোনো টিস্যু ধরার ক্ষেত্রে ইউজ করা হয়। এরপরে নেক্সট যে ইনস্ট্রুমেন্টটা আসছে এটা হচ্ছে অ্যালিস টিস্যু ফরসেপস। অ্যালিস টিস্যু ফরসেপস এটা সাধারণত যখন আমরা কাটলাম, ধরো ইনসিশন দেওয়ার পরে আমরা স্কিনটাকে ধরে রিট্র্যাক্ট করার জন্য বা স্কিনটাকে একটু ফাঁকা করে ধরার জন্য আমরা এই ফরসেপসটা ইউজ করে থাকি। এটা হচ্ছে সামনে দেখুন তিনটে দাঁতের মতো থাকে, এটা দিয়ে ভালো করে গ্রিপ করা যায়, সেই জন্য এটার নাম হয়েছে অ্যালিস টিস্যু ফরসেপস। এরপরে যেটা বলবো সেটা হচ্ছে মসকুইটো ফরসেপস। মসকুইটো ফরসেপস, এই মসকুইটো ফরসেপস দু রকমের হয়, একটা হচ্ছে কার্ভ আর একটা হচ্ছে স্ট্রেট। একটার ব্লেডটা হচ্ছে স্ট্রেট হচ্ছে আর একটা হচ্ছে কার্ভ। এটা সাধারণত ছোট ছোট যে ব্লিডিং পয়েন্ট বা কোনো যদি সূক্ষ্ম কোনো জায়গা থেকে কোনো ভেসেলস থেকে রক্ত বের হয়, সেই সূক্ষ্ম ভেসেলসগুলোকে ধরে যদি আমরা এখানে এরকম লক করে দিই, লক করে দিলে সেই ভেসেলসটা চেপে যায়, তার ফলে সেখান থেকে আর ব্লিডিংটা হয় না। এইটাই হিমোস্টাসিসের কাজ করে বলে এটার নাম হয়েছে মসকুইটো ফরসেপস, অথবা এটাকে আরেকটা নাম বলা হয় হিমোস্ট্যাটিক ফরসেপস। এটা হচ্ছে আর্টারি ফরসেপস। এইটা হচ্ছে আর্টারি ফরসেপস। এটাও দু রকমের হয়, একটা হচ্ছে কার্ভ আর একটা হচ্ছে স্ট্রেট। তো এইটা মসকুইটো ফরসেপসেরই একটু বড় সাইজ, এটার নাম হচ্ছে আর্টারি ফরসেপস, বা এটাকে অনেকে ডানহিল ফরসেপসও বলে থাকে। এটা একটু বড়, যদি ভেসেলস কেটে যায় সেগুলোকে ধরতে বা হিমোস্ট্যাসিস করতে বা রক্ত বন্ধ করতে এগুলো ইউজ করা হয়। এছাড়া আর্টারি আরও অনেক রকম কাজ করে থাকে, সেগুলো বিভিন্ন সার্জারির ক্ষেত্রে বিভিন্ন পারপাসে ইউজ করা হয়। এরপরে যেটা সেটা হচ্ছে ল্যাঞ্জিং ব্যাক রিট্রেক্টার। এটাকে ল্যাঞ্জিং ব্যাক রিট্রেক্টার বলা হয়। এটা দিয়ে আমরা যখন স্কিনটা কাটলাম, যখন ভেতরে গেলাম কোনো ইন্টারনাল অর্গান দেখার ক্ষেত্রে, তো সেক্ষেত্রে স্কিনটাকে ধরে এভাবে টেনে রিট্র্যাক্ট করা হয়। এটার নাম হচ্ছে রিট্র্যাক্টার, অর্থাৎ রিট্র্যাক্ট করার কাজ করা বলে এটাকে নাম হয়েছে রিট্র্যাক্টার। নাম হচ্ছে এলবি, সংক্ষেপে এলবি বলা হয়, আর পুরো কথা হচ্ছে ল্যাঞ্জিং ব্যাক রিট্র্যাক্টার। লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে নিডিল হোল্ডার, অর্থাৎ নামটার মধ্যে আছে নিডিল হোল্ডার, অর্থাৎ ছুঁচ ধরতে। যখন আমরা অপারেশনের পরে জায়গাটাকে সেলাই করব, সেলাই করার সময় সেই ছুঁচটাকে ধরে সেলাই করার ক্ষেত্রে এই ইনস্ট্রুমেন্টটা ইউজ করা হয়। এটা দেখো এখানে যে ব্লেডটা আছে তার মধ্যে যে ক্রিস ক্রস সিলেশন আছে, অর্থাৎ চারকোনা চারকোনা টাইপের বা ডায়মন্ড শেপের সিলেশন, যাতে নিডিলটা ভালো করে গ্রিপ করা যায়, নিডিলটা যাতে স্লিপ না করে যায়। আর মাঝখানে হচ্ছে একটা আই থাকে, এটাকে বলা হচ্ছে আই, নিডিল হোল্ডারের আই, যাতে নিডিলটা ভালো করে গ্রিপ করা যায়, তার জন্য এটা আছে। তো থ্যাংক ইউ, আজকে এইগুলোই ছিল।